দর্শক শুভেচ্ছা। ২১শে টেলিভিশনের জনতার কথা অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আসিফ সুমিত। সমসাময়িক ইস্যুতে সাধারণ মানুষের মতামত শুনতে আজকে আমরা এসেছি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। আমাদের প্রত্যাশা দেশে শক্তিশালী গণতন্ত্র, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক, মূলত আজকে যে বিষয়ে আমরা সাধারণ মানুষের মতামত জানতে চাই যে বাংলাদেশের ক্রিকেটার মোস্তাফিজ ইস্যুতে আইপিএলে যে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে সেটি মূলত কী ধরনের রাজনীতি হিসাবে দেখছেন সাধারণ মানুষ। আইপিএলের মুস্তাফিজুর রহমান আসলে আমাদের একটা ভালো জনপ্রিয় প্লেয়ার। ওনাকে ইন্ডিয়াতে আইপিএলে নেওয়া হয় নাই, কারণ সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে বাঙালি জাতি হিসাবে ওনাকে গ্রহণ করা হয় নাই। মোস্তাফিজকে বাদ দেওয়ার কারণে যে বিষয়টা উঠে এসেছে, আমি আইপিএলকে বয়কট করার জন্য আহ্বান জানাবো সকলকে। এটা খুবই খারাপ করছে, এটা আমাদের দেশের থেকে দেশের জন্য অনেক খারাপ করছে। আর প্রত্যেকটা প্লেয়ারের এটা শেখা উচিত যে আমরা ইন্ডিয়া যে খেলি তারা আমাদের কীরকম মানে না। তো এটা রাজনৈতিক কারণে কিন্তু মুস্তাফিজের বাদ দেওয়া হয়েছে। মুস্তাফিজকে অপমান করা মানে পুরো বাংলাদেশকে অপমান করা। মুস্তাফিজ বাংলাদেশের অন্যতম একজন খেলোয়াড়, তাকে অপমান করা এটা আমাদের সবার গায়ে লাগছে এবার। রাজনৈতিক ইস্যুর কারণে আর ধর্মীয় বিষয়ে তাকে বাদ দিয়েছে। আমার মনে হয় বাংলাদেশের মানুষ হিসেবে আমারও আইপিএল না দেখা উচিত। একজন প্লেয়ারকে অপমান করে তাদের খেলা আমরা কেন দেখবো? এগুলা ক্রিকেটের সাথে যায় না, একটা বোর্ডের সাথে হোক আর একটা খেলোয়াড়ের সাথে হোক, এটা যায় না। তো সে জায়গা থেকে আমি মনে করি যে আসলে আইপিএলটার দেখাটার সেই আনন্দটা আর থাকবে না। তারা যে কাজটা করেছে সেজন্য সেই আনন্দটা নেই। বাংলাদেশি প্লেয়ার একটা দেশে খেলতে গেছে, তো সেক্ষেত্রে তারা তাদের সবটুকু দিয়ে তাদেরকে যত্ন করে রাখার দরকার ছিল। ইন্ডিয়ান সবগুলোই বয়কট করা, মুস্তাফিজকে যেহেতু আইপিএল থেকে বাদ দিছে। বাংলাদেশের আইন উপদেষ্টা এবং আমি যুব ক্রীড়া মন্ত্রণালয় থেকে যে বার্তা এসেছে এটা আমরা পজিটিভভাবে দেখেছি এবং ইতিবাচকভাবে দেখছি। এই কারণে তারা আসলে ন্যায্যতার যে আমাদের যে একটা সম্পর্ক রয়েছে সেটি আসলে তারা ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। ভারত যদি মনে করে থাকে যে আইপিএলে মুস্তাফিজকে বাদ দিয়ে আমাদের খুব বড় ধরনের কোনো ক্ষতি তারা করে ফেলতেছে, তারা এটা ভুল করতেছে। কারণ আপনারা দেখবেন যে এর আগে যে ভারতের যে পর্যটন ব্যবসা, তাদের কিন্তু হোটেল ব্যবসা বলেন বা পর্যটন ব্যবসা বলেন বা অনেক হসপিটাল আমরা দেখছি যে খালি পড়ে আছে। তো সেই হিসেবে আমি মনে করি যে তারা যেহেতু মুস্তাফিজকে বাদ দিছে এবং আমাদের বাংলাদেশ থেকে খুব সুন্দর একটা প্রতিক্রিয়া অলরেডি দেওয়া হয়েছে যে আমরাও বিশ্বকাপে সেখানে খেলতে যাব না। তো আমি মনে করি যে আরেকটা জিনিস, যে ব্রডকাস্টটা বন্ধ করে দেওয়া হয়েছে। তো আমি মনে করি যে বাংলাদেশের ফ্যান বেস আইপিএলের জন্য অনেক বেশি ছিল, তো সেটা যখন ধীরে ধীরে কমবে তাদেরও টিআরপি কমবে এবং তারা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হবে আমি মনে করি। আসলে খেলার মধ্যে যে রাজনীতির বিষয়টা, এটা আসলে খুবই দুঃখজনক এবং এটা একইভাবে ধিক্কার জানানোর মতো ঘটনা। তো আমাদের দেশীয় প্লেয়ারদের জন্য নয় শুধু, এটা যদি অন্য কোনো দেশের প্লেয়ারের সাথে হতো আমরা আসলে এটা নিন্দাই জানাতাম। খেলা মানুষের চিত্ত বিনোদন একটা বিষয়। তো খেলার সাথে কখন পলিটিক্স, ভূতাত্ত্বিক রাজনীতি এগুলো জড়ানো ঠিক হয় নাই। যে মুস্তাফিজকে বাদ দিছে বা এটা বাংলাদেশের বিরুদ্ধে দাঁড়াইছে আইপিএল, তাহলে এই আইপিএল অবশ্যই আমি মন থেকে তো দেখবই না, কাউকে দেখার সুযোগ যে না হয় সেই ব্যবস্থা করার জন্য সরকারকে ধন্যবাদ। ভারতের যে উগ্রপন্থীদের, তারা যে উগ্রপন্থীদের রোষানলে আমাদের যে খেলোয়াড়টা শিকার হইল, এই জন্য আসলে আমাদের প্রত্যেকের মনকে ব্যথিত করেছে সেটা। এই কারণেই আসলে আমার মনে হয় না যে এবার থেকে আমার নিজের মনও চাচ্ছে না যে আইপিএলটা আমরা দেখি। ক্রিকেটটা যে এত সৌন্দর্যের একটা খেলা, এখানে রাজনীতির মাঠে নিয়েছে, ক্রিকেটটা সৌন্দর্য নষ্ট করাটা ঠিক হয়নি। আর মুস্তাফিজকে বাদ দেওয়া মানে আমাদের বাংলাদেশকে বাদ দেওয়া। যদিও আমি মনে প্রাণে একজন ভারতীয় সাপোর্টার ছিলাম, কিন্তু মুস্তাফিজের ইস্যুতে আমি একদম ভারতকে বয়কট করলাম। অ্যাজ এ বাংলাদেশি হিসেবে আমি অলওয়েজ চাই যে ইন্ডিয়ার সাথে আমাদের একটা ভালো সম্পর্ক থাকবে। আপনার প্রতিবেশীর সাথে আপনার ভালো সম্পর্ক না থাকলে ডেফিনেটলি খারাপ লাগবে, বাট আপনার প্রতিবেশী যদি আপনার সাথে যদি এতটাই বৌরি বিহেভিয়ার কন্টিনিউ করে, তাহলে আপনি কীভাবে সম্পর্ক ভালো রাখবেন ভাই? সম্পর্ক তো ওয়ান সাইড থেকে হয় না, দুই পাশ থেকে হয়। তো ইন্ডিয়া যে কাজটা করলো আইপিএলে মুস্তাফিজকে বাদ দিয়ে, সেটা আমাদের সাথে ওনাদের সাথে একটা বিশাল দূরত্ব সৃষ্টি করে দিল। ভারতের সাথে আমাদের সব সম্পর্ক এখন খারাপ হবে, এটা তার অংশ। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন ২১শে টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।